নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। আর সকলের জামিন হলেও নতুন মামলায় জামিন হলো না চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি চুঁচুড়া পৌরসভার উপপ্রধান পার্থ সাহা ও তৃণমূল কর্মী মির্জা সানোয়ার আলীর। হাওড়ার বালি তৃণমূল জেলা যুব সভাপতি কৈলাস মিশ্রর অফিসে হানা দিল ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা। তল্লাশিতে বেশ কিছু অবৈধ ওষুধ পাওয়া গিয়েছে বলে খবর। সুস্থ মাটি, শক্তিশালী কৃষক, সমৃদ্ধ ভারত এই লক্ষ্য নিয়ে হুগলির চুঁচুড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মশালার শেষে শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান ও মেধাভিত্তিক পুরস্কার। ফুটবলার তৈরির কারিগর মুরারি সুরের স্মরণ সভা চন্দননগর সেন্ট্রাল ক্লাবের উদ্যোগে উপস্থিত প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা তার জীবনের কর্মধারার আলোকপাত করেন। পুলিশের কাজে বাধা, রাস্তা অবরোধের মামলায় জামিন হলেও তোলাবাজির মামলায় জেলে থাকতে হচ্ছে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, উপপৌরপ্রধান পার্থ সাহা ও তৃণমূল কর্মী মির্জা সানোয়ার আলীকে। তোলাবাজির অভিযোগ, নতুন মামলা, জামিন পেলেন না অসিত মজুমদার। পুলিশের কাজে বাধা, রাস্তা অবরোধের মামলায় জামিন হলেও তোলাবাজির মামলায় জেলেই থাকতে হবে প্রাক্তন তৃণমূল বিধায়ককে। তার সঙ্গে উপপৌরপ্রধান পার্থ সাহা ও তৃণমূল কর্মী মির্জা সানোয়ার আলীর জামিন না মঞ্জুর করে চুঁচুড়া আদালত। ঘটনার সূত্রে উল্লেখ্য, গত 30শে মে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পুলিশের কাজে বাধা, হেনস্থা, বেআইনিভাবে রাস্তা আটকে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ওই দিন চুঁচুড়া আদালতে তোলা হয় অসিত মজুমদার সহ 10 জনকে। তাদের মধ্যে 5 জনকে পুলিশ হেফাজত ও 5 জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এদিন সেই মামলায় পুনরায় আদালতে তোলার দিন ছিল। অসিত মজুমদারের পক্ষের আইনজীবী নির্মল চক্রবর্তী জানান, এই মামলায় নির্মল চক্রবর্তীর আগেই জামিন হয়েছিল। এদিন বাকি 9 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে অসিত মজুমদারের এখনই জেল মুক্তি হচ্ছে না, কারণ তাকে একটি তোলাবাজির মামলায় যুক্ত করা হয়েছে। সেই মামলায় পার্থ সাহা, মির্জা সানোয়ার আলীও রয়েছেন অভিযুক্ত হিসেবে। তাদেরও জামিন নামঞ্জুর হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার আবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। বাকি 2 জনের পরশুদিন অর্থাৎ শনিবার পুনরায় আদালতে তোলা হবে। বর্তমানে হুগলি জেলে রয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তাকে আদালতে নিয়ে আসা হয়নি। আইনজীবী তার হয়ে সওয়াল করেন। কি বলছেন এ সম্পর্কে আইনজীবী নির্মল চক্রবর্তী, শুনুন। কেস নাম্বার 190, যেটাতে আমাদের মূল ধারা ছিল হচ্ছে 9 মেইনটেনেন্স পাবলিক অর্ডার অ্যাক্ট, যেটা সেশন ট্রাভেল অফেন্স। সেটাতে সেই জন্যই প্রাথমিকভাবে আমাদের বেল রিজেক্ট হয়েছিল। আজকে এই কেসে প্রথম একজন নির্মল চক্রবর্তী ইতিমধ্যে বেল পেয়েছে, যিনি একজন আইনজীবী, পরশুদিন বেল পেয়েছে। আর আজকে আমাদের ওই কেসে 9 জন ছিল। 9 জনই মহামান্য আদালত সমস্ত নথি, কেস ডকেট এবং ইনজুরি রিপোর্ট দেখে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এদেরকে কাস্টডি রাখার কোনো মানে থাকে না। ওনাকে 9 জনকে বেল দিয়েছে। প্রাক্তন বিধায়ক বেল পেয়েছে না, প্রাক্তন বিধায়ক এই কেসে বেল পেলেও প্রাক্তন বিধায়ককে একটা অন্য কেসে ট্যাগ করা হয়েছে এবং সেই অন্য কেসের প্রোডাকশন আগামীকাল রেখেছে। আগামীকাল আমাদের শুনানি হবে, শুনানি অনুযায়ী যেরকম হবে। আমাদের এই কেসে প্রাথমিকভাবে 10 জন ছিল, এখন আপাতত 9 জন আছে। 9 জনের মধ্যে বর্তমানে সানোয়ার আলী ভেতরে থাকবেন, উনাকে একটা কেসে ট্যাগ করা হয়েছে। পার্থ শাহ ভেতরে থাকবেন, ভাইস চেয়ারম্যান, এবং আমাদের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার মহাশয়, উনিও ভেতরে থাকবেন, উনাকে আরেকটা কেসে একটা এক্সটর্শন কেস দেওয়া হয়েছে। পুলিশ কাস্টাডি ছিল। পুলিশ কাস্টাডি থেকে আজকে 7 দিনের ওই যে কেসে নতুন কেসে ট্যাগ হয়েছে, সে কেসে 7 দিনের পুলিশের রিমান্ডের প্রেয়ার ছিল। মহামান্য আদালতকে আমরা ডিফ্যাক্টো কমপ্লেন্টকে এনে দেখিয়েছি। ডিফ্যাক্টো কমপ্লেন্ট বলেছে আমার এই কেসে কোনো অভিযোগ নেই, কিন্তু 7 দিনের পুলিশ রিমান্ড নেগেট করেছে। 7 দিনের পুলিশ রিমান্ড নাকচ করে 2 দিনের জুডিশিয়াল কাস্টাডি দিয়েছে। 6 তারিখে প্রোডাকশনের ডেট দিয়েছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চন্দননগর পৌর নিগমের তৃণমূল কংগ্রেসের 30 জন কাউন্সিলর একযোগে পদত্যাগের পর পৌর প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা শাসকের দায়িত্বভার গ্রহণ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালো চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। যেভাবে এখানকার কাউন্সিলররা নিজেদের নৈতিক দায়িত্ব না রেখে যেভাবে পালিয়ে গেছে, কেউ বলছে চা খাওয়ার পয়সা নেই, কেউ বলছে কাজ করার নেই, কেউ বলছে ভয়ে, কিন্তু আলটিমেটলি মানুষকে অসুবিধায় ফেলে পালিয়ে গেছে। আর এই অসুবিধার জন্য জবাব এনাদেরকে দিতেই হবে, মানুষের কাছে জবাব দিয়ে এনাদেরকে করতে হবে। আর
সরকারের কাছে উপায় ছিল না অ্যাডমিনিস্ট্রেটর বসানো ছাড়া, কারণ সরকার না হলে মানুষ পরিষেবা পাবে না। মানুষের পরিষেবা দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে, এবার মানুষকে পুরো পরিষেবা দেওয়া হবে, মানুষ পূর্ণ সহযোগিতা পাবে। আমাদের কার্যকর্তারা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে নিশ্চিত হয়েছে, আজ রাতে আমাদের মিটিং আছে, সেখানে আমরা ঠিক করে নেবো কে কোথায় কোন ওয়ার্ড দেবো। অলরেডি কিছু নাম ঠিক হয়েছে, তারা আলাদা করে বসবে, তারা নিশ্চিত ঠিক হয়ে যাবে, তারা মানুষকে পরিষেবা ডিরেক্টলি দেবে। অতিরিক্ত গরমে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্যের কথা ভেবে সরকারের পক্ষ থেকে বিদ্যালয়ে মর্নিং শিফটে করার কথা বললেন মুখ্যমন্ত্রী। সেই মতো জেলার বিদ্যালয়গুলি মর্নিং শিফটেই শুরু হয়। জ্যৈষ্ঠর মাঝামাঝি সময়, আর এই সময়ই লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, আর গরম যেন প্রতি বছরই একটু একটু করে বেড়েই চলেছে। প্রতি বছর রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে গরমের ছুটি থাকে, তবে এবছর ছুটির তালিকায় ছুটি ছিল মাত্র 1 সপ্তাহ। নতুন সরকার আসার পর সেই ছুটি বেড়ে মে মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। 1 জুন থেকে শুরু হয় পুনরায় স্কুল, কিন্তু প্রচন্ড গরম থাকায় সরকারিভাবে নির্দেশ দেওয়া হয় রাজ্যের নানান জেলায় সমস্ত বিদ্যালয় মর্নিং শিফটে করতে হবে। সেই মতো জেলার বিভিন্ন স্কুলগুলির সঙ্গে হুগলি জেলাতেও সকাল থেকেই শুরু হলো স্কুল। এদিন বাঁশবেড়িয়া গার্লস স্কুলের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূল জেলা যুব সভাপতি কৈলাস মিশ্রর ভাইয়ের ওষুধের দোকানে অবৈধ ওষুধ কেনাবেচার অভিযোগে কৈলাস মিশ্রর অফিসে ড্রাগ কন্ট্রোল অফিসারদের হানা, অবৈধ ওষুধ পাওয়া গেছে বলে খবর। বালি তৃণমূল জেলা যুব সভাপতি কৈলাস মিশ্রর অফিসে হানা দিল ড্রাগ কন্ট্রোল অফিসের কর্তারা। লিলুয়া অগ্রসেন স্ট্রিটের একটি আবাসনে ফ্ল্যাটে বাস করে কৈলাস। ওই আবাসনে তার একটি নিজস্ব অফিস আছে, সেখানেই বেলুর পুলিশকে নিয়ে ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা হানা দেয়। সূত্র মারফত খবর, কৈলাসের ভাইয়ের একটি ওষুধের হোলসেল ব্যবসা আছে, সেই ব্যবসার আড়ালে অবৈধ ওষুধ কেনাবেচার অভিযোগ পায় ড্রাগ কন্ট্রোল। অভিযোগ পাওয়ার পর তারা পুলিশকে সাথে নিয়ে ওই অফিসে হানা দেয়। তল্লাশিতে পেটি ভর্তি বেশ কিছু অবৈধ ওষুধ পাওয়া গেছে বলে খবর, সেগুলি তারা বাজেয়াপ্ত করেছে। যদিও কৈলাস বা তার ভাই দুজনের কাউকেই পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কৈলাসের নামে বেলুর থানা সহ অন্যান্য থানায় বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তাকে খুঁজছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। সুস্থ মাটি, শক্তিশালী কৃষক, সমৃদ্ধ ভারত, এই লক্ষ্য নিয়ে হুগলির চুঁচুড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মশালার শেষে শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান ও মেধাভিত্তিক পুরস্কার। ফুটবলার তৈরির কারিগর মুরারি সুরের স্মরণ সভা চন্দননগর সেন্ট্রাল ক্লাবের উদ্যোগে উপস্থিত প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা তার জীবনের কর্মধারার আলোকপাত করেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081,
আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ হাওড়ার সপ্তাহ ঘাটগুলি আধুনিকীকরণ করার জন্য পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন হাওড়া পৌরসভার আধিকারিকরা। হাওড়া শহরের সপ্তাহ ঘাটগুলি আধুনিকীকরণ করার জন্য পরিদর্শন করেন শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। সঙ্গে ছিলেন হাওড়া পৌরসভার আধিকারিকরা। রুদ্রনীল বলেন, কলকাতা থেকে প্রাচীন শহর হাওড়া, এই শহরের একটা ঐতিহ্য রয়েছে, কিন্তু আগের সরকার এই শহরের উন্নতির জন্য ভাবনা চিন্তা করেনি। বর্তমান সরকার হাওড়ার উন্নয়নের জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সপ্তাহ ঘাটগুলো আধুনিক পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের গঙ্গার ঘাটগুলি 4700 কোটি টাকার প্রকল্পে সেচ দপ্তর এই কাজ করছে। কি বলছেন এ বিষয়ে বিধায়ক রুদ্রনীল ঘোষ, শুনুন। তাদের সঙ্গেও যে তারা চুরি কিভাবে করেছে তারা দেখলেই বুঝবে। জানি না তালার টেন্ডার কাকে দেওয়া হয়েছিল। 8টা এসি ছিল স্যার এর মধ্যে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। জেলার ব্লক ও পৌরসভায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি অন্নপূর্ণা যোজনার নথিযুক্ত প্রায় 28,25,000 জনকে 3,000 টাকা দিয়ে মঞ্জুরিপত্র প্রদান করেছে। কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্নপূর্ণা যোজনার কাজ চলছে দ্রুতগতিতে। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আখনা বেনাভারুই উত্তর সিমলা এলাকায় অন্নপূর্ণা যোজনার কাজ চলছে দ্রুত গতিতে। ভারতীয় জনতা পার্টির সদস্যরা শিবির করে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করার কাজ চালিয়ে যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্লক পৌরসভায় ভার্চুয়ালি অন্নপূর্ণা যোজনার নথিভুক্ত 28,25,769 জন মানুষের অ্যাকাউন্টে 3,000 টাকা দিয়ে মঞ্জুরিপত্র প্রদান করেছেন। চুচুড়া বিধানসভার 126 নম্বর এবং 135 নম্বর বুথের ভোটারদের ফর্ম ফিল আপ করার কাজ এগিয়ে যাচ্ছে। আকনার বুথে এক উপভোক্তা অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে এসে জানান, কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের? না। হ্যাঁ, মানে এরা যেভাবে ফিল আপ করে দিচ্ছে সেভাবে করছে, তাই তো? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জানাবাড়ি পশ্চিম পাড়া। এছাড়াও উত্তর সিমলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাপ্পা মল্লিক কি জানাচ্ছেন, শুনুন। হ্যাঁ, কোদালিয়া 2 135 নম্বর বুথে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হচ্ছে। প্রতিদিন আমরা টার্গেট নিয়েছি 100টা করে ফর্ম ফিল আপ করবো। আমরা চেষ্টা করছি জনসাধারণকে বলছি যে আসতে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে। পাড়ার মা বোনেরা সবাই আসছে, সবাই ফর্ম ফিল আপ করে। শ্যামল সিনহা, অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। বার্নপুরে চুরির অভিযোগে ধৃত 2 যুবককে দড়ি বেঁধে বাজারে ঘোরালো পুলিশ। অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে অন্যদের বিরত রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর। পশ্চিম বর্ধমানের আসানসোল হীরাপুর থানার পুলিশ বুধবার চুরির অভিযোগে ধৃত 2 যুবককে আদালতে তোলার আগে প্রকাশ্যে বাজার এলাকায় ঘোরায়। পুলিশ ইসমাইল ষষ্ঠীনগর এলাকা থেকে শয়ন ও মোহাম্মদ আদন নামে 2 যুবককে গ্রেফতার করে। জানা যায়, গ্রেফতারের পর তাদের কোমরে দড়ি বেঁধে হীরাপুর থানা থেকে বার্নপুর বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই সময় বাজার এলাকায় বহু মানুষের নজরে পড়ে ঘটনাটি এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক চর্চা। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। জৈব সার নিয়ে কিভাবে উন্নত মানের চাষবাস করা যায় তার সঠিক পদ্ধতি সহ অন্যান্য বিষয় নিয়ে চুচুড়ায় হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মশালা হয়ে গেল। সুস্থ মাটি, শক্তিশালী কৃষক, সমৃদ্ধ ভারত, এই লক্ষ্য নিয়ে চুচুড়ার হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে একটি কর্মশালার আয়োজন করা হয়। জৈব সার দিয়ে কিভাবে উন্নত মানের চাষবাস করা যায় তার সঠিক নিশানায় পৌঁছতে এই ধরনের কর্মশালা বলে জানা যায়। 1 জুন থেকে 30 জুন ক্ষেত বাঁচাও অভিযানে চলছে বিশেষ কর্মসূচি। এই কর্মশালায় চুচুড়ার বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। আস্তে আস্তে সত্যি আমাদের কৃষি জমির ওপর এবং মানুষের শরীরে অনেক প্রভাব পড়ছে। তার থেকে মুক্ত হতে হবে। প্রথম বিশ্বের দেশেরা অর্গানিক সারই বেশি ব্যবহার করে, আমাদেরকেও সেই দিকে এগিয়ে যেতে হবে। শুধু তাই নয়, একটা কথা আরও আমাদের ভাবতে হবে, কারণ আমরা অনেক সংখ্যক মানুষের দেশ, আমাদের জনসংখ্যা প্রচুর, আর দিন দিন যেভাবে উন্নয়ন এগিয়ে চলেছে
উন্নয়নের ধারা অব্যাহত আছে। অনেক কৃষি জমি উন্নয়নের নানা কাজে ব্যবহৃত হচ্ছে, কারখানা হচ্ছে, নগরী হচ্ছে। তাই আমাদের এটাও পাশাপাশি মাথায় রাখা দরকার যে ফলনের বৃদ্ধি কীভাবে আমরা বেশি ফলন করতে পারি, যাতে আমাদের চাহিদা আমরা মিটিয়েও আমরা সেটা অন্যের চাহিদাকে মেটাতে পারি। প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন বিধায়ক সুবীর নাগ। শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন বিধায়ক। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কৃষি অধ্যাপক মানবেন্দ্র রায়, শুভদীপ নাথ, পূর্ণিমা হালদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই কর্মসূচি এবং অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন কৃষি বিজ্ঞানী নিতাই মুদি, শুনুন। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজকে আমরা গত 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত জুন মাসে যে একটা ক্ষেত বাঁচাও অভিযান আমরা চালু করেছি। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে যেখানে কৃষকরা বিভিন্ন রকমের রাসায়নিক সার ব্যবহার করেন এবং তাতে করে আমাদের জমির অবস্থা খুব খারাপ বা শোচনীয় অবস্থা। তো এই জমিকে বাঁচানোর জন্যই মূলত এই অভিযানটাই চলছে, যেখানে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে জমিতে মাটি পরীক্ষা করে নেওয়ার পর এবং যতটা প্রয়োজন হয় ততটা রাসায়নিক সার দেওয়া, তাতে করে ফলন আমাদের যেটা হওয়ার সেটা খুব সুন্দর ফলন হবে এবং অত্যধিক রাসায়নিক সারের পরিমাণ কমানো। কেন আজকে দিনের পর দিন যেভাবে মাটি নষ্ট হচ্ছে, যদি রাসায়নিক সারের পরিমাণটা কম রাখি তাহলে সেটা কিন্তু আমাদের মাটির পরিমাণটা একটা ভালো থাকবে। এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের জৈব সার প্রয়োগ করার কথা বলি, কখনো ধনচে সার প্রয়োগ করার কথা বলি, বিভিন্ন রকমের জীবাণু সার প্রয়োগ করার কথা বলি। এবং মাটিতে আমরা সবসময় ভাবি যে মাটিটাকে যদি পরীক্ষা করানো হয় তাহলে মাটির মধ্যে কতটা খাদ্য উপাদান আছে আমরা সেটা বুঝতে পারি। এবং মাটির মধ্যে যে বিভিন্ন রকমের অনুখাদ্য, যে অনুখাদ্যগুলো মাটিতে গাছের ক্ষেত্রে প্রয়োজন হয় এবং মাটিতে যদি জীবাণুর অভাব থাকে, সেই জীবাণুর অভাব থাকে কিন্তু মাটি আস্তে আস্তে বন্ধার দিকে এগোতে থাকে। তো সেই বন্ধাত্ব কাটানোর জন্য মাটিতে যদি বিভিন্ন রকমের আমরা জৈব পদার্থ প্রয়োগ করি, সেটা ভার্মি কম্পোস্ট হোক বা বিভিন্ন রকমের জৈব সার হোক বা বিভিন্ন রকমের জীবাণু সার হোক, এই প্রোগ্রামগুলো কিন্তু আমরা কৃষকদের মাঠে বিভিন্ন রকমভাবে কৃষকদেরকে ছড়ানোর জন্য আজকে রাসায়নিক সারের যে ডিলার যারা আছেন তাদের সাথে একটা প্রোগ্রাম করছি এবং এটা সারা জেলা জুড়ে আমরা এনারা প্রচার করবেন এবং আমাদের যে কৃষকরা সেটা ক্ষেত বাঁচাও অভিযানের তারা সকলেই সামিল হবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামটার এটা একটা স্ট্র বার্নিং, মানে দেখা যায় যে এই আশ্বিন কার্তিক মাসে প্রত্যেক ক্ষেতে যে ধান ওঠে তার যে মানে মানে কী বলবো, ফেলে দেওয়া অংশটা মাঠে জ্বালিয়ে দেয়, এই প্রবণতাটা বাড়ছে। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি তাদেরকে সচেতন করার জন্য? অ্যাকচুয়ালি আমরা কৃষি দপ্তর এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা যেখানে প্রোগ্রাম করি তো সমস্ত জায়গাতেই আমরা বলি যে আপনারা জমিতে যে আমাদের খড় কাটার ধান কাটার পর যে খড় অংশটা থাকে তো সেটা আমরা অনেক সময় কী হয় কৃষকরা না জেনে সেটাকে পুড়িয়ে ফেলে, যার জন্য আমাদের বায়ু এবং মাটি দুটোই দূষণ হয়। কারণ মাটিটাকে যদি আমরা পোড়াই মাটিটা অত্যধিক গরম হয় এবং তার মধ্যে উপকারী যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো মারা যায় এবং তাতে করে কী হয় যে মাটি আস্তে আস্তে বন্ধার দিকে যাবে এবং তার মধ্যে যে বাষ্প আগুন জ্বালানোর ফলে যে দূষণ হয় সেই দূষণটাও কিন্তু আমাদের পক্ষে খুবই মারাত্মক। সেই জন্য আমরা কী করি না, কৃষকদেরকে আমরা সবসময় বলি যে আপনারা ধানটা যেহেতু কম্বাইন্ড হারভেস্টার দিয়ে এখন ধান কাটা হয়, সেই ক্ষেত্রে খড়ের অংশটাকে ওনারা ব্যবহার করতে পারেন না। তো ওই খড়টাকে যদি আমরা তুলে নিই এবং সেটাকে তুলে নেওয়ার পর কম্পোস্ট পিটে আমরা যদি সেই খড়টাকে রাখি বা ওই যে খড়গুলো সেই খড়গুলোকে নিয়ে আমরা যদি ধরুন মাশরুমের চাষ তৈরি করতে পারি বা বিশেষ করে সবচেয়ে কম্পোস্ট হয়, ধরুন আমার বাড়ি নিয়ে যেতে গেলে তার খরচ অনেক বেশি, আর যে জমিতে আমাদের ধানটা কাটা হয়েছে সেই জমিতেই যদি একটা কোণে সেই খড়টাকে রেখে দিই এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের জৈব পদার্থ প্রয়োগ করা, যেখানে গোবর জলগুলো যদি সেই খড়ের মধ্যে রেখে কিছু অল্টারনেট করে যদি আমরা এরকম ধরনের করতে পারি, লেয়ার করতে পারি, তাহলেই ওই খড়গুলো পচে জৈব সার তৈরি এবং সেই জৈব সারগুলোকেই কিন্তু আমরা সহজেই মাটির মধ্যে ব্যবহার করব। কেননা কৃষি দপ্তর এটা নিয়ে খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছেন যে যদি আপনারা এরকম ধরনের পোড়ান তাহলে সেখানে কিন্তু আপনি এটা সমাজের পক্ষে একটা ক্ষতিকর দিক আপনি টেনে আনছেন। শ্যামল সিনহা ও অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবেন LMCL নিউজে। ফুটবলার তৈরির কারিগর মুরারি সুরের স্মরণ সভা চন্দননগর সেন্ট্রাল ক্লাবের উদ্যোগে উপস্থিত প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা তার জীবনের কর্মধারার আলোকপাত করেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bengal Church. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়া নগর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ত্রিবেণী কাঁঠালতলায় বেসরকারি লজে বৈঠক হয়ে গেল। সপ্তগ্রাম বিধানসভার অধীন বাঁশবেড়িয়া নগর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ত্রিবেণী কাঁঠালতলায় একটি বেসরকারি ভবনে এক বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন মধ্যবঙ্গের 8টি জেলার প্রান্ত সংযোজিকা গার্গী বিশ্বাস, এছাড়াও কৃষ্ণকান্ত দুবে, অজিত বর্মা সহ অন্যান্যরা। অতিথি বরণের পর শুরু হয় এদিনের বৈঠক। এই বৈঠকে নতুন করে 17 জনের কমিটি তৈরি করা হয়। আগামী দিনে হিন্দু জাগরণ মঞ্চের হয়ে কাজ সামলাবেন তারা। আজকে হিন্দু জাগরণ মঞ্চ বাঁশবেড়িয়া নগরের পক্ষ থেকে আজকে একটা সাধারণ কর্মী বৈঠক করা হলো এবং এখানে আমাদের বাঁশবেড়িয়া নগরের 17 জনের একটি স্থায়ী কমিটি গঠন করা হলো। এখানে এই কমিটি থেকে সংযোজক, সহসংযোজক এবং বিভিন্ন হিন্দু জাগরণ মঞ্চের যতগুলি আয়াম আছে সেই আয়ামের নির্দিষ্ট সংযোজকের দায়িত্ব বন্টন করা হয়। এই কমিটি আগামী দিনে বাঁশবেড়িয়া নগরের যত হিন্দু মানুষজন আছেন, মা, বাবা, ভাই, বোন, দাদা, দিদি যত আছেন মানুষজন, তাদের সমস্ত হিন্দু সনাতনীদের যাবতীয় কিছু রক্ষা করা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা অসুবিধা পাশে দাঁড়ানো, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, বিভিন্ন সংবেদনশীল ক্ষেত্রের যে কাজকর্ম সেখান থেকে মানুষগুলোকে ধর্মান্তরণ থেকে ফিরিয়ে আনা। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। কানাইল্যান্ড স্কুলের ছাত্র আয়ুষ ঘোষ চন্দননগর জোসেফ ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায়। ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা। আবারও গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে চন্দননগর জোসেফ ঘাটে। ঘটনা সূত্রে জানা যায়, চন্দননগর কানাইলাল স্কুলের 12 ক্লাসের ছাত্র আয়ুষ ঘোষ এদিন চন্দননগর জোসেফ ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায়। গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। নিখোঁজ ছাত্রের সন্ধানে তল্লাশি শুরু করে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। ঘটনা হয়েছে খুব মর্মান্তিক। আমাদের গ্রুপের অপারেটর, তার ছেলে এই আমাদের চন্দননগর কানাইলাল স্কুলে পড়ে, 12-এ পড়ে। তো আরও কয়েকজন বন্ধুর সাথে এখানে গঙ্গায় আসে 2টোর সময়। তারপরে এখানে এসে চান করতে আসে, তখন বলছে নাকি ভাটা ছিল। তারপরে হঠাৎ করে জোয়ার আসার পর দুজনকে কোনো রকমভাবে উদ্ধার করতে পেরেছে, আর ওকে উদ্ধার করতে পারেনি, ওর বন্ধুরাই উদ্ধার করতে পারেনি। আর ও সাঁতারও জানে না। এটি নাকি ও গতকালও চান করে গেছে বাড়িতে, তার আগেও মাঝে মাঝেই যেত বাড়িতে, অনেক নাও করেছে, বারণও করেছে, তা সত্ত্বেও যে শোনেনি। আজকে সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। ওকে স্কুলে বাড়ি গিয়ে এসছে না? না, স্কুল থেকে ছুটি হয়ে তারপরে স্কুল ড্রেস পরেই এখানে এসছে। কখন ঘটনা ঘটেছে? আনুমানিক 2:08-এর সময় বলছে। তো এখন তো দেখুন টিম এসছে, তারা খোঁজাখুঁজি এসছে। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনুন। তোমাদের বন্ধু হয়, কি হয়েছিল? আমরা এখান থেকে স্কুল থেকে ছুটি হয়েছে, তারপর এসেছিলাম, তারপর দিয়ে এই সাইড দিয়ে গঙ্গায় নেমেছিলাম। তোমরা কজন নেমেছিলে? 6 জন মতো নেমেছিলাম। কজন? 6 জন। আচ্ছা, এখন 4 জন আছে, 2 জন অনেক সকালে বেরিয়েছে ক্লাবে প্র্যাকটিসে, তো বাড়ি চলে গেছে।
দিয়ে ওখানটা নেমেছি, ওখানে আমরা সবাই জল ছড়াছড়ি করছি যেমন করি প্রতিবারই। আয়ুষের সাথে কালকে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, সবাই গ্রুপে কথা বলছিলাম যারা সব বলছিল। ও বলছে যে ভাই সাঁতার জানিস তো? আমি জিজ্ঞাসা করলাম সাঁতার জানিস তো তুই? ও বললো হ্যাঁ ভাই সাঁতার জানি। তুই আগে ভাব তুই সাঁতার জানিস কি না? দিয়ে বললাম হ্যাঁ ভাই আমি সাঁতার জানি, একবার ডুবে যাচ্ছিলাম, শিখে গেছিলাম। দিয়ে এলে এখানে আমি মনীষ আর রূপম জল ছোড়াছুড়ি করছি, বলছে হ্যাঁ তোরা এখানে মারপিট কর। আমি এলাম, ওই গেল ওখানে দিয়ে ওখানে পেছল ছিল, মনীষ আর রূপম টানাটানি করতে করতে ওই দিকটা গেল, এত টান ছিল জলে। দিয়ে ওখানটা যাওয়ার পর রূপম ডুবে যাচ্ছিলো, রূপমের এতটা দেখা যাচ্ছে কিন্তু আয়ুষকে দুবারই দেখা গেছে। যে দুবার যখন দেখা গেল আমি তখন ওর মাথাটা ধরার চেষ্টা করলাম, দিয়ে আর পারলাম না ধরতে। তাহলে ও তো সাঁতার জানতোই না? না, ও আমরা কী করে জানবো? আমাকে যেটা বলেছে সেটাই আমি শুনেছি। আমি রূপমকে টেনে যা হোক করে বার করে নিলাম। কখন নেমেছিলে তোমরা জলে? আমরা মনে নেই কথা নেই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মানুষকে আরো পরিবেশ বান্ধব হতে হবে সচেতন। এই বার্তাকে সামনে রেখে বিবাহ বার্ষিকীর দিনে রথতলার বাসিন্দা নৃত্যশিল্পী মৈত্রী দে সিনহার হাতে তার স্বামী চারা গাছ তুলে দেন। প্রকৃতি আজকে বেসামাল, কখনো ভীষণ গরম, কখনো বৃষ্টি, আবার কখনো ঠান্ডা। এরকম অবস্থার জন্য মানুষই দায়ী। কোথাও সবুজ ধ্বংস করছে, কোথাও পুকুর বোঝাচ্ছে। মানুষকে আরো পরিবেশ বান্ধব হতে হবে সচেতন। এই সচেতনতার বার্তা দেখা গেল বিবাহ বার্ষিকীর উপহারেও। চুঁচুড়ার রথতলার বাসিন্দা নৃত্যশিল্পী মৈত্রী দে সিনহা ভীষণ গাছ ভালোবাসেন। তার সেই ভালোবাসাকে সম্মান জানিয়ে বিশ্ব পরিবেশ দিবসে প্রাক্কালে তার স্বামী সৌমিত্র সিংহ তার হাতে তুলে দিলেন পদ্ম গাছের চারা। আর এই অভিনব উপহার পেয়ে খুশি গাছপ্রেমী মৈত্রী। কি বলছেন তিনি এই উপহার পেয়ে, শুনুন। আপনি গাছ ভালোবাসেন, তাই বলে আজকে আপনার বিবাহবার্ষিকীতে এরকম উপহার স্বামীর কাছ থেকে পেয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এবং আমার এটা অনেক দিনের একটা শখ বা স্বপ্ন যাই হোক না কেন ছিল যে বাড়িতে পদ্ম ফুল করব বা পদ্ম ফুলের গাছ করব। তো এটা আজকে পূরণ হয়েছে, এবং আমি জানতামও না যে এটা একদম সারপ্রাইজই। আমি কেকাকে বলেছিলাম যে করে দিতে, ওর গাছের নার্সারি আছে কেকা চ্যাটার্জি, তো ওকে বলেছিলাম করে দিতে। তো সেটা যে এভাবে আমার কাছে উপহার হিসেবে আসবে সেটা আমি ভাবিনি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর বউবাজার সেন্ট্রাল ক্লাবের উদ্যোগে ফুটবলার তৈরি করার কারিগর মুরারি সুরের স্মরণ সভা। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই প্রবাদ বাক্যটি সত্যি হলেও কেউ কেউ অমর হয়ে থাকেন তার কাজের মধ্যে দিয়ে। যুগ যুগ ধরে তাকে স্মরণ করা হয়, তার কাজের জন্য সুনাম করা হয়। এমনই একজন ফুটবল জগতের মানুষ মুরারি সুর। গঙ্গার পূর্ব পার উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা হলেও গঙ্গার পশ্চিম পারের শহর চন্দননগর সেন্ট্রাল ক্লাবের ফুটবল ময়দান ছিল তার ফুটবল নিয়ে গবেষণার ক্ষেত্র, ফুটবলার তৈরি করার ক্ষেত্র। মুরারি সুরের কাছে প্রশিক্ষণ নেওয়া বহু ফুটবলার এখন গোটা বাংলা জুড়ে দাপিয়ে খেলে বেড়াচ্ছে। বহু নামি নামি ক্লাবে চন্দননগর বউবাজার সেন্ট্রাল ক্লাবের আয়োজনে তার স্মরণ সভায় তার হাতে তৈরি বহু ফুটবলার এসে তার কর্মকাণ্ডের কথা তুলে ধরলেন। কি বলছেন তারা তার স্মরণ সভায় উপস্থিত হয়ে, শুনুন। আমার মনে হয় যে এই অ্যাওয়ার্ডটা মুরারিদা যেমন পেয়েছে, আমরা ওপারে শ্যামনগরের কথা বলি, তেমনি সাইমন্ডলি মুরারিদার অনেক ছাত্র এখানে আমরা যারা আছি এই অ্যাওয়ার্ডটায় আমরা চন্দননগরের লোকেরাও একটু ভাগিদার আছি। মুরারিদার এত কথা সবার কাছে হলো, আমি আবার রামদা প্রেসিডেন্ট রামদাকে বলবো যে মুরারিদাই এই বউবাজারটাকে ফুটবলটাকে এত জায়গায় নিয়ে গেছিলো, এটাকে একটু রাখার চেষ্টা করার জন্য। অন্যদিকে মুরারি সুর সম্পর্কে সেন্ট্রাল ক্লাবের এক কর্মকর্তা কি জানাচ্ছেন তার কর্মধারা সম্পর্কে শুনব। হ্যালো, আমাদের বউবাজার সেন্ট্রাল ক্লাবে প্র্যাকটিস হয়েছিল 1981 সালে। 1981 সালে প্র্যাকটিস আসার পর তখন আমাদের ছেলের সংখ্যা ছিল 15 থেকে 17 জন ছেলে ছিল। তারপর প্র্যাকটিস চলাকালীন আমাদের ওই বছরই 81 সালেই আমরা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে চন্দননগরে আমরা চ্যাম্পিয়ন মানে আমরা কোনো গেম হারিনি, সমস্ত গেম আমরা উইনার হয়ে চ্যাম্পিয়নশিপ।
তারপর পেন্সিল ওজন করার পর চারিদিক থেকে ছেলে আসতে আরম্ভ করলো আমাদের মাঠে প্র্যাকটিস। 50 থেকে 60 জন ছেলে আমাদের মাঠে তখন প্র্যাকটিস। এটা গেল আমাদের খলিশানি স্কুল মাঠে আমাদের এইটা প্র্যাকটিস। তারপর আস্তে 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 আমাদের মহিলার অনুষ্ঠানে ক্লাবের যেসব বিশিষ্ট কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে নানা রকম সহমত করে আমাদের আজকে বাজার সেন্টার ক্লাবের এই মাঠটা তৈরি হয়েছে। আজকে আমাদের এই সেন্টার ক্লাব মাঠটা হচ্ছে মোটামুটি হুগলি ডিস্ট্রিক্টের 1 নম্বর মাঠ। এই মাঠটা তৈরি হয়েছে মহেশ্বরের মুদ্রানাতেই এই মাঠটা তৈরি হয়েছে। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যা 7টা রাত 11টা সকাল 9:30 দুপুর 1:30 মিনিটে। নমস্কার।